গোলাপ জলের বিষয়টা আধ্যাত্মিক কি আমি জানি না, আসলে এটা তো মরা মানুষের জন্য। আর হইলে যাইয়া দুরুশ্বর পাঠ করলে দিতে পারে। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন ভিডিও। দর্শক, আমরা একটি আলোচিত বাড়িতে এসে হাজির হয়েছি। আপনারা জানেন যে পাথরঘাটায় 2015 সালে এক ব্যক্তির উত্থান ঘটেছিল গোলাপ জল হুজুর নামে। তিনি আব্দুল করিম হুজুর নামে পরিচিত এক ব্যক্তি। তার বাড়িতে এসে আমরা হাজির হয়েছি। আমরা দেখব আসলে এই বাড়িতে কিছু অজানা তথ্য রয়েছে, কোথা থেকে এখানে তার বক্তবৃন্দ এসে হাজির হয় সেই বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ করছি যে আসলে হুজুরের এই যে পাওয়া স্বপ্নের মাধ্যমে যে অজানা তথ্য রয়েছে সেই অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এদের এখানে যে আব্দুল করিম হুজুর রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই হুজুরের বক্তবৃন্দ রয়েছে এবং কি কি চিকিৎসা দেওয়া হয় এখান থেকে, সেই চিকিৎসা বিষয়ে আপনাদের জানিয়ে রাখবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন। 2বার 3বার একটু ওই গোলাপ জল দিই আর পানি দিই। কত 165 টাকা প্রথম বেঁচে যায়, এরপরে আবার ওইটাম 165 খরচ হলে খুশি হলে যা দেয় দিক, না দেয় ওইটা আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই গোলাপ জল আধ্যাত্মিক ব্যাপারে আমার দেশে আসলে অরিজিনালভাবে তো গোলাপ জল একটা ট্রিটমেন্ট না। গোলাপ জলটা আসলে আমারে যখন 15 সালে দেওয়ার পরে এটা লড়জোর বাইরে যে গেল, তখন আমার থানায় নিল এই জায়গায় দিয়ে আমার 4টে আমার জামিন দিল। এখন ওই 15 সালে এটা নেওয়ার পরে এই গোলাপ জলটার জন্য একটা লড়জোর, কিন্তু হয়রান করছে কিছু কিছু মানুষে। এরা আবার নিজেরা ফ্যাক্টরি খুললা কিছু গোলাপ জল বানাইছে। ওই সময় ওইটা আমার ক্ষতিটা বেশি হইল। এখন এই গোলাপ জলটা আসলে এরপরও আমি দেই নাই, এখনও আবার কিছু মানুষের দেওয়া লাগে। এটা হইলে ওই পাথরঘাটায় একটা গড্ডাই রাখছি, এই জায়গায় 2বার 1বার গোলাপ জল কিছু সীমিত যারা একাল কঠিন তারে দিই। এটা কিন্তু আমার দেশে আল্লাহ আধ্যাত্মিক ব্যাপারে স্বপ্নের ঘরে গোলাপ জল দিও। আর এই মাম পানি ফ্রেশ পানি এটা সকলেই পারে। এখন এই আধ্যাত্মিক ব্যাপারে আমার এই জগৎটায় যখন দেশে তখন এই সীমিত মানুষের রোগ যে কঠিন তার জন্য কিছু দিই। এখন আমি একটা ফ্যাক্টরি রাখছি, এক জায়গায় দিয়ে আনি আর 5 জায়গায় দিয়ে আনি। এটা এখন এই যে একটা মেডিসিন দেয়, এই মেডিসিনটা একটু কম দেওয়াই পারে। আমি ভাত পানি খাই কোনো কিছু রাখতে পারতাম না, পেটে আলসার হয়ে গেছে, ঘা হয়ে গেছে, এমন কায়দায় ঔষধও ধরে না ধরায়। এইপর ওই এক লোকে আমার আত্মীয়, সেও আত্মীয় আর কি, নিজস্ব লোক, এ কইছে যে এই সময় আমার অমুকখানে লোক আছে, সে তো বিরান জ্বালায় দিলে ভালো হয়। এই নিয়ে আইসি পর হে গোলাপ জল দিয়েছে, একটা খাওয়াই দিয়েছে, 10টা দিয়েছে, এরপর আপেল দিয়েছে, খাইয়ে আল্লাহ দিলে এখন প্রায় আধা কেজি চাউলের ভাত খাই। হ্যাঁ, মাথা ঘুরুন টুরুন সব হাত পাও গেছে রাগে আল্লাহ আমার খাওয়ায় না, বলছি একক থেকে আধা কেজি চাল, ওই আধা কেজি চাউলের ভাত আর কি 2 আগে খাইতে পারতাম না। ভালো সেই দিন আবার আল্লাহ দিলাইছে। না কত সালে জানি এই সালে আইলাম, আমি সুস্থ পাইছি। কি সুস্থ পাইছেন? সুস্থ পাইছি আমার এই ভেড়া বেতাল পেটের ব্যথা। কি রোগ নিয়ে আসছিলেন? কি রোগের হচ্ছে না, গ্যাস্ট্রিক না কে রোগ আইসে দ্বারা কি দিয়েছে আমার সুস্থ পাইছি। এবার এই 9 বছরের আইনি এইবার আবার এই ঠ্যাঙ্গে ব্যথা এ কথা মনে নেই। ডাক্তার একটা বুঝি না কিছু না, এই লোক কয় যে আমি এই গেলাম, আমি কিছু ভাত পানি খাইতে যা খাইতাম এটা জ্বালাইতাম, আমি ভালো হয়েছিল, আল্লাহ রহমত করতে পারে। খারাপ কী করুন আমার লাগলো এই যে এই পোস্টটা দিয়েছি আমি 1 মাসের মধ্যে মনে হয় যে 4 ভাগের একবার প্রথমে আটটাইনি, 1 মাস ওই লাইনি হেন। ট্রিটমেন্ট নেওয়ার আগে কি ভালো হয়েছে? ট্রিটমেন্টে আগে নিয়েছি কিচ্ছু খাবাই নাই, সেটা বলেন আজকের যে আসছেন তো প্রথম চিকিৎসা নিতেন আবার এই নিয়েছে প্রথম। সেটাই তাহলে আপনি যে বলছেন না অনেক দূর হাইটে আসছে, ট্রিটমেন্টের আগে হাইটে সেটা বলতে চান? এরা মনে করো আবার দিয়ে কইছে জাল অমুকখানে যাম, হ্যাঁ তুমি কী ব্যাপার আমি জানি নেই তো আইস গাড়ি আছে 80 টাকা, সে কয়দিন সোজ আমাকে ভাই মুই কেমনে যাম, তো যা আল্লাহ তুই কী বেগে না আমি জানি না। এই 5,000 টাকা আইসি কত যাই দিয়ে কত বই এরকম এই সাগলা ব্যথা কি দিছে। কি রোগ ভালো হয় আপনার এখান থেকে? এই জায়গা দিয়ে ইনশাল্লাহ মালিকের দয়ায় এই পেটে ব্যথা, এই গ্যাস্ট্রিক আলসার,
এই আপনার দেখো ওই পিত্তে পাথর হইলে এগুলো জড়িয়ে পড়ে, ক্যান্সার ক্যান্সার হয়, ক্যান্সার কি ক্যান্সার ভালো হয়। ক্যান্সার। আচ্ছা, এই যে আপনি গোলাপ জলের মানে বিষয়টা পেলেন কিভাবে কি আসলে? এটা স্বপ্নের ঘরে মালিক দিচ্ছে আমার। এর আগে কি করতেন আপনি? এগারে আমি কৃষক কাজ করতাম। তারপর কিভাবে পাইলেন? এটা আমি প্রায় 25 বছর বা নর্মাল 20 থেকে 25 বছর চট্টগ্রাম ছিলাম। জি। ওই এই জায়গায় আমি কাজ করতাম, আর একদিন হঠাৎ করে আমি মালিক দিল। আর আমার এই দাদার কিছু এই জায়গায় কর্ম করতাম, এই দাদা দেখে কেমনে আল্লাহ দেশে এটা আমি জানি না। আপনার দাদা কি এলেন? দাদা ওই সৃষ্টি তরিকের একজন খলিফা। মানে আপনাকে স্বপ্ন করে কি মানে বলছে কি নাকি? এটা আসলে অভাবের যুগ, তো মিডিয়া আলু খাওয়ার যুগ, ওই আমলের তো কথা। তাই কিছু কিছু মন্তব্য করতাম, আল্লাহ এই কাজকর্ম করে কি খামো, আর বাবার তো জায়গা জমিও নাই, তাইলে আমি কি করে খাইতে পারি, তাহলে তুমি একটা ব্যবস্থা দাও যেন মোটামুটি চাইলে ভাত খাইতে পারি। তাই হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলাম যে তুই মানুষের একটু তদবির দে কি বলে এইভাবে তদবির কি তদবির বলে দিতেন? যে কোনো রোগের জন্য এই সুতা দে এইভাবে, আর পানি দে, গোলাপ জল দে। তা কয়টা শিওর পাইছি 11টা গোলাপ জল, একটা সিডানো 10টা 10 দিন খাইবে। এটাকে কিছু পয়রে দেন আপনি? না, আমি কিছু এর মধ্যে কিছু আমি ওর মধ্যে পড়া টরা নাই, ফুটু নাই, আমি ফু দিই না, আমি মানুষের কোনো ফু দিই মানে শুধু নিয়ত করে দেন? নিয়াত করে আমি দিই, আমার দিতে কইছি আমি দিই। এইটার একটা কথা কি বাবা, আসলে তাজিমি সেজদা হইলে আল্লাহর সঙ্গে একটা। এখন এইটা হইলে আসলে 5 জনারে আল্লাহর বিধান মতে একটু ওই যে ধুলো লয় না, এই ধুলার সূত্রে একজনের একটা সেজদা দেয়। দেখেন উজু বানায় নাই সুরা পড়ে না, একটা সেজদা দেয়। ওই এটাই ওই তাজিমি সেজদা কয়। এটা আসলে এ জায়গায় তো সুরা কালাম কিচ্ছু পড়ে নাই, এটা সেজদা কয় না। এই সমস্ত কথা হলে মিথ্যে কথা। কেন আমি এই কথা কমু? আল্লাহ ছাড়া কেউ আল্লাহ ছাড়া কারোর বিশ্বাস যাবে করা? সেজদা কি করা যায়? না, জানা যাবে না। তা আপনার এখানে আসলে পায় ওই যে কইলাম না যে আল্লাহর নামাজ হইলে মানুষের সেজদা 5 ওয়াক্ত সেজদা দেবো, আর একজন মানুষের সামনে ওই যে তাজিম আগে যে ওই ধুলা হাত দিয়ে ধুলা লইতে না, এই ধুলার বিনিময় একজন আইয়া সুরা কালাম কিছু পড়ে নাই, ও জায়গায় আকামত দে নাই, কোর বান্ধে নাই, কিছু বান্ধে নাই, শুধু আইয়াটা সেজদা দিল। এটা আবার কি দাবি করলে? ওটা মুরব্বীর একজন স্যারেরও দিতে পারে, মা বাপের দিতে পারে। বাধা দেন না যে সেজদা দেওয়ার সময়? হ্যাঁ, সেজদা দেওয়ার সময় বাধা দেন না? না আপনি দিতে বলছেন? হ্যাঁ দিই। কি বলছেন? দিও না, হ্যাঁ এই উল্টো ভাই আমার এইটা বুঝেই যায়। আমরা যে হিন্দুরা করে তাদের কি আসলে আপনার মনে হয় কি আসলে এটা কি অতিভক্তি নাকি? ভক্তি করিয়েই দেয়, এটা বুঝি এখন। কেমন ভক্তি এটারে বলে? আপনি নিষেধ করেন কি? আমি নিষেধ করি, কারণ সেজদা একমাত্র আসলে আল্লাহর কাছে আসলে মাথা নত করা সম্ভব। সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি আপনার পায়ে সেজদা করে, আপনি বলছেন সূরা দরকার নেই আমার, সূরা পড়া বা আসলে সেজদা করার নিয়মটা আছে কিনা? এই জায়গায় কদম বসি করা যায় আছে, এটা সকলেই জানি। কিন্তু ওই জায়গায় একটা সেজদা দেয়, এই জায়গায় আমি নিষেধ করি বলে বাবা এগুলো দেওকা, আমি নিষেধ করি, তারপর দেয়। আর অন্য জায়গায় আছে পড়তা হেরা কয় হেইয়া দিলে দোষ কি? আচ্ছা, কি কি রোগের কথা বলছেন যে ক্যান্সার থেকে শুরু কি কি আসলে একটু বলবেন, উল্লেখ করে যদি বলেন আমাদেরকে। উল্লেখ বলতে ক্যান্সার রোগ আমার সামনে ভালো হয়েছে, এটা আমি দেখাই দিতে পারি। এরপর আপনার এই কিডনি পাথর গেছে, এরপর বেশি হইলে রোগা হইলে ওই দূষিত বাতাসি এগুলা। আচ্ছা আচ্ছা, জি বাতাসি। মানে এই সেক্ষেত্রে আসলে এই যে ক্যান্সার রোগীর কি খরচ কি পরিমাণ? এতে খরচ হারাবারি মনে করেন 1000 টাকাও হয় না আওয়াজ হলে। হ্যাঁ, আপনি বলতে চান যে 168 টাকা নাকি কথা বলছেন? ওই 65,000 খরচা। 165 টাকা ক্যান্সার ভালো হয়? 165 টাকায় ক্যান্সার ভালো হয় না। প্রথম টিরি বাইলে 165 টাকা যায়, তারপর হে আবার হের গাড়ি বেড়া যাতায়াত খরচা হেগুলো যায়, এরপর আবার যাইয়া আবার আইলে আবার দেওয়া লাগে, অন্তত 2-3 বার আসা লাগে এই লোকটা। এক ক্যান্সার ভালো হইতে হলে কত টাকা আসলে প্রয়োজন? এইটা হইলে হের ব্যাপার। এখানে হইলে 2-3 বার আমি তদবির দিই, 3 বার ব্যক্তিগতভাবে টাকা নেন? না, আমি ব্যক্তিগত কোনো ব্যক্তির চাইয়ে আমি টাকা নি নাই।
যে আমার 10টা টাকা দিয়ে সেটা দেন। বলে না হুজুর, আপনি ওই তার যাতায়াত ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা হেয়ার ব্যবস্থা দোকানটা আমার এই যে ব্যাপার আমি বলছি ক্যান্সার ভালো হইতে হলে আপনার এখানে কত টাকা খরচ হইতে পারে সেটা জানতে চাই 3 বার 10 বার হাজার আনে টাকা যায় মনে হয়, আনুমানিক, এটা সঠিক না, আনুমানিক তাহলে 1000 থেকে টাকা, 800 টাকার এই ভিতরে দামে ক্যান্সার ভালো হয় এরকম ভালো হয়ে যায়। সেটা একটু এটা আমি তো আর ভালো বানাই না, মালিক ভালো বানাই। যাক সেটা একটু বলেন যে এই এত টাকা খরচ করলে ওই তো 3 বারে মনে করেন 3 হয় এইটামে 800 কি এরকম হয় 800 800 টাকা কি খরচ টাকা 2-3 বার ঢোকে তো 20 দিন পর পর। আপনি একটু সেটাই বলেন যে 800 টাকা খরচ করলে হয়তো ক্যান্সার ভালো এটা হলো আল্লাহ ভালো বানাইতে পারে, আমি পারি না, আল্লাহ ভালো বানাইতে পারে।